সর্ষের মধ্যে ভূত রেখে প্রধান উপদেষ্টা কখনো সফল হবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই সাথে পুলিশ দিয়ে আওয়ামী লীগকে কয়দিন ঠেকিয়ে রাখবেন এমন প্রশ্নও রাখেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে কথা বলেছেন সালাউদ্দিন। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। সরিষার মধ্যে ভূত রেখে কখনো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সফল হতে পারবেন না। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই সঙ্গে তিনি বলেছেন, আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না, সেই আওয়াজ আমরা ওঠাচ্ছি। আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এই আওয়াজ আমরা এখন ওঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অনুষ্ঠানে আওয়ামী লীগের বিচার না করে তাদের কর্মসূচিতে বাধা দেওয়াকে স্ববিরোধিতা বলে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে একদিকে চাইবেন তারা রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার আপনারা তাদের বিচার করবেন না, পুলিশ দিয়ে তাদের কর্মসূচিতে বাধা দেবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য মাঠে নামতে দেবেন না, আমরা এটা সমর্থন করি, কিন্তু এইভাবে কতদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন নির্বাচনে আওয়ামী লীগকে চায় না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা অন্তর্বর্তী সরকারের কাছে এই প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, মানে আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? সালাউদ্দিন আহমেদ বলেন, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনার দোসররা আছে, তাদের বহাল রেখে অন্তর্বর্তী সরকার বেশি দূর এগোতে পারবে না। উচ্চ আদালতে যারা রাতের বেলায় কোর্ট বসিয়ে বিরোধী দলের নেতাদের শাস্তি দিয়েছে, তাদের কারো চাকরি গেছে কিনাও সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন ঘিরে বেশি সময় সংক্ষেপের জন্য কোনো কৌশল অবলম্বন করলে জাতি তা মেনে নেবে না। সংস্কার ও নির্বাচন দুটোকে গুলিয়ে ফেলা ঠিক হবে না বলেও জানান তিনি। এসআই রাজ, এটিএন নিউজ।